recording. Okay, So, let's go. action শুরু আচ্ছা সো এরা এরা জাস্ট ওই কথাটাই বলছে যে তোর মিস তোর যদি রাইট মিস প্রসিজিওর ঠিক আছে আসলে রাইট মিস বলতে কি বুঝাচ্ছি আমরা লাইক লাইক রাইট মিস আবার কি জিনিস রাইট মিনস হলো ঠিক ধর না আমার তুই একটা অ্যাড্রেসে লিখতে চাইতেছিস, ওই অ্যাড্রেসে তুই তোর ক্যাশেতে খুঁজছিস, ক্যাশেতে সেই হ্যাঁ জিনিসটা নাই, ঠিক আছে? তো তোর হ্যাঁ হ্যাঁ মেমোরি থেকে তুই নিয়ে আসছস, তারপরে ওই স্পেসিফিক যে ওয়ার্ডটাকে আছে ওই ওয়ার্ডটাকে তুই চেঞ্জ করছস, ওই জায়গাটা লিখে চেঞ্জ করবি ক্যাশের ভিতরে, হ্যাঁ আচ্ছা তারপরে আচ্ছা তুই বুঝতে মেইন পারছি মেমোরি বুঝতে পারছি থেকেও চেঞ্জ করবি। মেমোরি মেমোরি এন্ড দিয়ে করে তারপরে হ্যাঁ করবো আচ্ছা বুঝতে এখন পারছি যদি এক জায়গায় লিখতে মানে চাস কিন্তু বেসিক্যালি ক্যাশেতে নাই, তখন কি করবি? ক্যাশেতে আই না, তারপরে লেখা, তারপরে মেইন মেমোরিতে লিখতে হবে। আগাই যা, কিচ্ছু নাই এখানে, বুঝতে পারছিস? ইয়া কিছু নেই, আগা। ওকে দেন চল চল আগে আগে করি মামা জাস্ট তারপরেটা সেভ না আসি করলেই তো হয়, ধর কি যে এরকম বারবার মোছা লাগবে না, আই গেস। হ্যাঁ হ্যাঁ যাই আচ্ছা আমার কাছে কাইন্ড বাই ইন্টেনশন অটোমেটিকলি রাবার দিয়ে মোছা মোছা হয়ে যায় আর আচ্ছা কি আচ্ছা, তাই কর। এখানে অটোমেটিক প্রসেসর মতো হয়ে গেছে আচ্ছা দেখ এখানে একটা ব্যাপার আছে রাইট থ্রু পারফরমেন্স ঠিক আছে এখন তুই এই জিনিসটা যে তুই একবার মেইন মেমোরিতে একবার ক্যাশে লিখবি ঠিক আছে এটা কিন্তু অনেক সময় লাগে ঠিক আছে যেমন ধর তোর কিরম বলে স্পেশালি তোর ক্যাশ তো স্পিডে লিখতে পারো ক্যাশে লেখা প্যারা না প্যারা হচ্ছে তোর মেইন মেমোরিতে লেখা ঠিক আছে মেইন মেমোরি অনেক স্লো ঠিক আছে আচ্ছা এখানে একটা ডিসকাশন আসা যায় আমি এখনই বলি তোদেরকে এটা একটু সামনে মেবি আছে মেবি এই স্লাইড ওর পার স্লাইডে বাট এখন বললে তোরা জিনিসটা ক্যাচ করতে পারবি একটা ভালো একটা ভাইব আসছে দেখ এখানে ব্যাপার হচ্ছে তোর জব কিছু বলো ও না আমারে বলে না আচ্ছা যাক এনিওয়েজ দেখ তোর যেটা বলতে যাচ্ছিলাম এখানে তোর প্রথমত তোর মেইন মেমোরি আছে ঠিক আছে আর এখানে ধর তোর তোর ক্যাশ আছে ঠিক আছে এখন এখন তোর তুই যদি মেইন মেমোরিতে লিখতে যাস কোনো কিছু ঠিক আছে এটা অনেক স্লো ঠিক আছে খুবই স্লো মেইন মেমোরিতে রাখা বা তুই যদি ক্যাশে লিখতে যাস কোনো একটা জিনিস খুবই ফাস্ট ঠিক আছে হুম। এখন তোর একটা ফ্যাক্টর কাজ করতেছে ঠিক আছে এখন আমরা এখানে যে ইনস্টেড অফ তুই যদি কোনো একটা কিছু লিখতে চাস ঠিক আছে ইনস্টেড অফ আমরা ক্যাশে লিখলাম আবার মেইন মেমোরিতেও লিখলাম ইনস্টেড আমরা এখানে একটা লোকালিটির ফর্মুলা অ্যাপ্লাই করতে পারি ঠিক আছে লোকালিটির ফর্মুলা আমাদের কি বলে যে কোনো একটা জিনিস আমরা যদি একবার অ্যাক্সেস করি মোস্ট লাইকলি আমরা ওটা পরে অ্যাক্সেস করব ঠিক না সো আমরা যদি একটু অ্যানালাইসিস করে দেই ঠিক আছে ধর তুই অমুক অ্যাড্রেস নাম্বার ধর হচ্ছে 112 ঠিক আছে এখন এই 112তম অ্যাড্রেসে আমি হচ্ছে লিখলাম যে এই অ্যাড্রেসে তুমি 39 সংখ্যাটা অ্যাড করো ঠিক আছে এখন আমরা যদি করি যে প্রথম পদ্ধতি অ্যাপ্লাই করি তাহলে আমরা হচ্ছে এখানে লিখবো হচ্ছে 112তে আমরা হচ্ছে 39 অ্যাড করলাম ঠিক না আর এখানে আমরা মেইন 112তে গিয়ে আমরা সেখানে 39 অ্যাড করবো রাইট এটাই তো করবো সাধারণত আমরা অ্যাড্রেস দিব আর হচ্ছে 39 অ্যাড করবো রাইট বাট বাট কিন্তু এখানে ব্যাপার হচ্ছে আমরা ইনস্টেড অফ মেইন মেমোরি ঠিক আছে মেইন মেমোরিতে না লিখে আমরা হচ্ছে শুধুমাত্র ক্যাশে লিখলাম ঠিক আছে 112 এবং আমরা হচ্ছে 39 এটা লিখলাম ঠিক আছে শুধুমাত্র ক্যাশে লিখছি ওকে এখন এই ক্যাশে লেখার সুবিধার আগে কিছুক্ষণ পর দেখ যেহেতু আমি 112তে একবার লিখছি ঠিক আছে ধর 112টা ধর একটা ভেরিয়েবল সি আমরা ইন্ট এ দিছি ঠিক আছে এবং ওখানে প্রথমত 112 দেওয়া আছে সো ইজ ইট এটা কিন্তু হাইলি লাইকলি ঠিক আছে যে ওই একই মেমোরি অ্যাড্রেসে আমরা কিন্তু আবার লিখতে পারি ঠিক না সো ইনস্টেড ওইটাকে ক্যাশে নেওয়ার চাইতে ঠিক আছে সরি মেইন মেমোরিতে যাচ্ছে তো ওইটা ক্যাশেই লিখতে থাকলাম ঠিক আছে 112তে দেখা গেলো যে পরে আমরা হচ্ছে 112তে 39 না দিয়ে 40 দিছি পরে দেখা গেলো যে 51 দিছি পরে দেখা গেলো যে 63 দিছি ঠিক আছে তো দেখ তোর যদি বারবার চেঞ্জ করতে হয় ঠিক আছে তোর ক্যাশে কিন্তু লেখা অনেক ফাস্ট মেইন মেমোরিতে লেখা অনেক স্লো ইনস্টেড আমরা হচ্ছে বারবার এটা যতবার সম্ভব ঠিক আছে চেঞ্জ করলাম ওকে কিন্তু এমন একটা কেস আসলো যখন তোর অন্য কোনো একটা ভ্যারিয়েবল ঠিক আছে অন্য কোনো একটা এইটাকে রিপ্লেস ইনস্ট্রাকশন করতে চায় আসলে, ঠিক আছে ইনস্ট্রাকশন আসলে তখন রিডের সেখানে জন্য ভ্যারিয়েবল লিখে দিয়ে আসবো, তাই তো? তখন কি করব তখন শুধুমাত্র একবারই সবার শেষবার আমরা হচ্ছে সঙ্গে সঙ্গে এই জিনিসটা মেইন মেমোরিতে নিয়ে আসবো ঠিক আছে ওকে। তারপরে ওটা রিপ্লেস করে দেবো তার মানে ইনস্টেড আমরা যখনই লিখতেছি তখনই মেইন মেমোরিতে দিতেছি এইটার জায়গায় ক্যাশেই রেখে দিলাম আমরা ঠিক আছে ক্যাশেই রেখে দিলাম তারপর যখন হচ্ছে আমাদের লাগবে
যখন হচ্ছে আমাদের কি বলে ওই মেমোরি অ্যাড্রেসটা দেখবো যে ওই মেমোরি অ্যাড্রেস অন্য কেউ ফিল আপ করে ফেলবে, আমরা তখন কি করবো ওই মেমোরি যাতে না হারায় যায় ওইটাকে তখন মেন মেমোরিতে লিখে ফেললাম, মানে শুধুমাত্র ইয়ার সময় আর কি। সো এর ফলে কি হচ্ছে তোর যে তোমার যে ধর 100 বার যদি রাইট করি, ঠিক আছে, আমাদের মেইন মেমোরিতে লিখতে হচ্ছে মাত্র একবার সবার শেষের বার, হুম ঠিক হুম আছে। এর ফলে দেখো এটা কিন্তু অনেক বেশি ফাস্ট হয়ে যাচ্ছে, হুম ঠিক আছে। হুম সো এইটা হচ্ছে তোমার পারফরমেন্স ইমপ্রুভ করার মেইন পদ্ধতিটা। আশা করি বুঝতে পারছি জিনিসটা। আর এই ক্ষেত্রে এখানে আরেকটা ছোট্ট একটা ব্যাপার আছে, ঠিক আছে, এটা ডার্টি ব্লক বলে একটা কনসেপ্ট আছে, ঠিক আছে। আচ্ছা, ডার্টি ব্লক কনসেপ্টটা হচ্ছে তোর বেসিক্যালি যে তুই ধর এইটা আপডেট করছিস, ঠিক আছে, এইটা আপডেট করছিস, এখন একটা ব্যাপার এখানে একটা ব্যাপার রয়ে যায় যে আমি তো খালি ক্যাশে আপডেট করছি, ঠিক না, মেইন মেমোরিতে কিন্তু এটা আনআপডেটেড অবস্থায় রয়ে গেছে, ঠিক না। হুম তো এই জিনিসটা আর কি ইয়া করা যায়, আমার ঠিক মনে আসতেছে না, একটু সামনে আমরা দেখতে পারবো, ঠিক আছে। এখানে একটা এক্সট্রা একটা ইয়া আছে আর কি, একটা মানে ওর সামথিং আছে আর কি, ঠিক আছে, বাফার ওর স্ট্যাকের মতো আছে। সো ওইখানে তোমার হচ্ছে এই যতগুলা আছে এরকম কেস যে হচ্ছে আমরা হচ্ছে ক্যাশে লিখছি কিন্তু মেইন মেমোরিতে আপডেট করি নাই, ঠিক আছে, সবগুলা কেস একসাথে করে রাখা হয়, ঠিক আছে, সবগুলা আর কি, যে আমরা ক্যাশে লিখছি মেইন মেমোরিতে আপডেট করিনি সবাইকে একসাথে করে রাখা হয়। এখন এটা করার উদ্দেশ্যটা কি? এটা করার উদ্দেশ্য হচ্ছে দেখো এই বাফারের মেমোরি কিন্তু টেম্পোরারি, মানে নন ভোলাটাইল না, ঠিক আছে, মানে ভোলাটাইল, ঠিক আছে, মানে এটা কিন্তু ভ্যানিশ হয়ে যাবে, ঠিক না। সো যখন প্রোগ্রাম শেষ হবে, ঠিক আছে, ওই মেমোরি যে ব্লক গুলা ছিল, ঠিক আছে, যদি প্রোগ্রাম শেষ হয় তখন ওই মেমোরি যত ব্লক আছে সবাইকে আমরা কি করব, সবাইকে আমাদের মেইন মেমোরিতে কিন্তু কপি করতে হবে, ঠিক আছে, ইউজার যারে যেটা করছিল, ঠিক না, করা বুঝতে পারছি তো। হ্যাঁ নয়তো কিন্তু অ্যাম্বিগুইটি দেখা দেবে, ঠিক আছে। ধরো আমরা কখন লিখতেছি মেইন মেমোরিতে এই এফিশিয়েন্ট পদ্ধতিতে, যখন রিপ্লেস করা লাগতেছে, ঠিক আছে, তখন শুধুমাত্র আমরা মেইন মেমোরিতে লিখতেছি। আর এটা কি হচ্ছে, আর তখন এটা স্টেবল হচ্ছে যে মেইন মেমোরিতে পার্মানেন্ট হইতেছে জিনিসটা, ঠিক না। এখানে তো এটা আনপার্মানেন্ট আছে, বাট কিন্তু যদি এমন কেস হয় যে এমন একটা ব্লক ছিল যেই ব্লকে আমরা লিখছিলাম, ঠিক আছে, কিন্তু ওই ব্লকটা কোনোদিন রিপ্লেস করা হয় নাই কারো দ্বারা, তার মানে কি এই ব্লকটার মধ্যে কিন্তু ওই ডেটাটা রয়ে গেছে, আর মেইন মেমোরির মধ্যে ওই ডেটাটা আনআপডেটেড অবস্থায় রয়ে গেছে, ঠিক আছে। যদি প্রোগ্রাম শেষ হয়ে যায়, ঠিক আছে, এই জিনিসগুলো সব মুছে যাবে, ঠিক আছে, ফলে ওই ডেটাটা আনআপডেটেড অবস্থায় থাকবে। এই জন্য কি করা হয়, যতগুলো ডার্টি ব্লক আছে, ঠিক আছে, এই সবগুলা ব্লককে একটা স্পেসিফিক জায়গায় নিয়ে রাখা হয়। যখন প্রোগ্রাম শেষ হয়ে যায় যতগুলো ডার্টি ব্লক আমরা খুঁজে পাবো সবগুলোকে নিয়ে মেইন মেমোরিতে আপডেট করে তারপর এটা মুছে ফেলা হয়। আশা করি বুঝতে পারছি কাহিনীটা, ইয়েস ঠিক আছে। ইয়েস মানে একবার দ্রুত শর্টকাট বলতো, আবার আমি ক্যাচ করতে পারছি না। আমি বলি আর কাম আমি বলি আর বেসিক্যালি এটা একদম শর্টকাটে বলে দে, লাইক মানে এত এত ডিটেলস লাগবে না, জাস্ট প্রত্যেকটা লাইন শর্টকাটে বলে দে। বেসিক্যালি তুই ক্যাশের মধ্যে বারবার জিনিসটা আপডেট করতেছিস তাই না, মানে ক্যাশের হুম মধ্যে একটা জিনিস কন্টিনিউয়াসলি আপডেট করতে হলে তুই আপডেট করতেছিস কন্টিনিউয়াসলি, বাট অ্যাট দি এন্ড অফ দ্য ডে তোর কি করতে হয় যখন মানে আমাদের নর্মাল কেস সিনারিওতে এই জায়গাটা যদি রিপ্লেসড হয় তখন গিয়ে আমরা করি কি যে হ্যাঁ আপডেট পার্টটা আপডেট করে দিয়ে আসি, ঠিক আছে, আমরা এই কাজটা করি না, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এ পর্যন্ত কোনো প্রবলেম নাই। প্রবলেমটা আসলে হচ্ছে তখন কথার কথা আমার প্রোগ্রাম এগুলো আমি সব লিখছি কিন্তু আমার এই মেমোরিটা আমি রিপ্লেস করি নাই, আমার করার প্রয়োজন হয় নাই এর মধ্যে প্রোগ্রাম রান করার সময়, কিন্তু ঠিকই এক ধরনের আমার আপডেট আসছিল সেই আপডেটটা আমার এখনো করা হয়নি, আপডেটটা আমার করা হয়নি, কিন্তু প্রোগ্রাম তো শেষ হয়ে গেছে, মেইন মেমোরিতে কোনো চেঞ্জ হয় নাই, তাহলে আমি কি করব, আচ্ছা ঠিক আছে, যাদেরকে আপডেট করার কথা তাদেরকে আমি একটা বাফারের মধ্যে ওদেরকে লিস্ট করে রেখে দেবো কি যে এই জায়গায় এই মেমোরি অ্যাড্রেসটা এই ব্লকটা আপডেট করা হয়েছিল এত ভ্যালু দিয়ে, এমনি এমনি করে প্রত্যেকটার জন্য যে কয়টা আপডেট হয়েছে সেগুলোর জন্য লিস্ট রাখবো, ঠিক আছে, বিকজ লিস্টটা আমার কোথায় থুচ্ছি? একটা বাফার সামথিং সামওয়্যার এক্সটার্নাল আর কি, বাফার আচ্ছা আচ্ছা। রাইট বাফার দেখ এখানে লেখা আছে রাইট বাফার লিটারালি, ওই রাইট বাফারের মধ্যে তুই গিয়ে লিখলি কি যে এই অ্যাড্রেসে এই ভ্যালু দিতে চাই, এই অ্যাড্রেসে এই ভ্যালু দিতে চাই, ফাইন, অ্যাড্রেসে ভ্যালু দিব প্রোগ্রাম শেষ, এখন আমার মেইন অ্যাড্রেসে মেইন মেমোরিতে আপডেট হয়নি, তারপর আমি দেখলাম আচ্ছা ঠিক আছে আমার আপডেট বাফারটা তো এখন আছে খালি হয় নাই, ঠিক আছে দেখে আসি, আচ্ছা এই মেমোরি আপডেট এই মেমোরি আপডেট একটা একটা করে ধরে প্রত্যেকটা মেইন মেমোরি গিয়ে আপডেট করে দিব, ওকে। ওকে। সো তুই বারবার আপডেট না করে একবার আপডেট করতেছিস, ওকে, আর প্রোগ্রাম শেষ হয়ে গেছে তো তখন তোর এটা তো একটা কেস ছিল কি যে প্রোগ্রাম শেষ হলে আমি কি করব, তখন তো আমার আপডেট করা লাগবে তাই না, ওইটা তুই তখন হ্যাঁ গিয়ে হ্যাঁ। আপডেট করতেছিস যখন তোর একেবারে খুবই দরকার পড়তেছে তখন। আচ্ছা এখানে তাহলে যে
ফায়াজ ভলাটাইল মেমোরির কথা কেন বললো? ভোলাটাইল মেমোরির কথা বলছে কারণ লেটসে তোর কাজ শেষ হয়ে গেছে, তোর মেইন মেমোরিটা কি সলিড একটা মেমোরি যেটার মধ্যে তোর যা যা করছিস সেগুলো থাকবে। ক্যাশেটা হ্যাঁ হ্যাঁ যা আসিল এক সময় গার্বেজ হয়ে যাবে, কিছু থাকবে না, ভুয়া জিনিস থাকবে। ক্যাশে তো ফুল ফুল ফ্লেজেড একটা স্টোর করার জন্য কোনো মেমোরি না, তাই না? হ্যাঁ ওইটা ইয়েস। দৌড়াদৌড়ির কাজে ইউজ করা মেমোরি। এখন ওইটা এক সময় গার্বেজ হয়ে যাবে, বাট তোর মেইন মেমোরিটা তো চেঞ্জ, মানে মেইন মেমোরিটাই তো অ্যাকচুয়ালি চেঞ্জড হয়, তাই না? চেঞ্জড হয়ে হ্যাঁ ওটা হ্যাঁ পার্মানেন্টলি স্টোর থাকে। তাই তো কি মেমোরিটা তো আমরা জাস্ট চেঞ্জটা তো শুধু ক্যাশের ভিতরে না, মেইন মেমোরির ভিতরে গিয়ে চেঞ্জটা করা লাগবে, তাই এটাকে বলছে ভোলাটাইল মেমোরি। এটার ভিতরে আপডেট করে লাভ নেই, এটা এটা ভ্যানিশ হয়ে যাবে, এটা কোনো কাজে লাগবে না। বাট মেইন মেমোরিটা লং লাস্টিং থাকবে, আমাদের যা যা লাগবে সব আপডেট ওখানে চলে যাবে, আপডেটগুলি, ঠিক আছে? বুঝতে পারছিস? ও ও হ্যাঁ হ্যাঁ এখানে কি গট ইট। বলছে ঠিক আছে, দেখ আরেকটা জিনিস দেখ, এই যে প্রসেসর স্টোরস ডাটা ইন দা বাফার এন্ড কন্টিনিউয়াস এক্সিকিউশন, বাফারে স্টোর করে আগায় গেছে। মেইন মেমোরিতে আমি এখন লিখলো না, পরে লিখবো, ইন আ সেন্স লেজি প্রপাগেশনের মতো, কি যে আমার এই জায়গায় এটা আপডেট করার দরকার, যখন খুবই দরকার পড়বে তখন কি আমি আপডেট করে দিয়ে আসবো, মনে আছে? আবার বল কি লাস্ট লাইনটা? লেজি প্রপাগেশনের কথা মনে আছে? কি প্রপাগেশন? লেজি প্রপাগেশন। হ্যাঁ 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 তো কি করে ও যখন খুবই দরকার হয় ওই মেমোরিটা আবার রিভিজিট করা লাগবে, তখন কি আপডেটটা হ্যাঁ করবি? বেসিক্যালি ওটার হ্যাঁ মধ্যে হ্যাঁ হ্যাঁ। বাফারে তুই আপডেট করার পার্টটা রেখে দিছস, যখন লাগবে তখন কি আপডেট করবি, ওকে? ও আচ্ছা আচ্ছা, তো বুঝছি এবার। আচ্ছা, এরপরে কি বলছে, এই বাফারটার একটা স্পেসিফিক একটা অ্যামাউন্টের স্পেস আছে, তো এটা ফুল হয়ে যাইতে পারে। কি যে এই বাফারের মধ্যে আমি বারবার লাগছে আপডেট করা লাগবে, আপডেট করা লাগবে, আপডেট করা লাগবে, কিন্তু আসলে কিন্তু আমি আপডেট করিনি। আর এই বাফারের একটা যে স্পেসিফিক অ্যামাউন্টের স্পেস ছিল সেটা ভরে গেছে। এখন তো আর আমি গিয়ে বাফারে লিখতে পারতেছি না ভাই আপডেট করা লাগবে, আবার লেখ লেখ লেখ, লিখতে পারতেছি না। তো আমি কি করব, একটা আপডেট শেষ করব, ওখানে গিয়ে আমি প্রসেসরকে বলবো ভাই দাঁড়া কাজ আছে, আপডেট শেষ কর, আপডেট শেষ কর, এই যে জায়গা খালি হয়েছে বাফারে, এবার তুই কাজ করা শুরু কর, ঠিক আছে? বুঝতে পারছিস? হুম হ্যাঁ হ্যাঁ কারণ আমার বাফার যেহেতু আমার বাফার তো ফুল হয়ে যেতেছে, এখন পরের আপডেটগুলি তো সেভড হবে না, তাই আমরা প্রসেসরকে বলবো দাঁড়া ভাই আপডেটগুলি কর, বাফার খালি হয়েছে, দেন ওই জায়গায় আবার আবার বসাবো, আপডেট যদি লাগে, ঠিক আছে? ওকে গচ্ছা। ওকে, বাফার ফুল হয়ে যেতে পারে, তারপরে কি আছে, মাল্টিপল এন্ট্রিজ ইন বাফার হেল্প হ্যান্ডেল রাইট বার্স্ট। যেন মাল্টিপল জায়গায় যদি রাইট করা লাগে ক্যাশেতে লেখা রাখছি আপাতত, কারণ আমার জন্য ইউজ করার জন্য ইউজ করা লাগতে পারে, আর কি ওই বাফারের মধ্যে সবকিছু লিস্ট রয়ে গেছে কি যে কাদেরকে আপডেট করা লাগবে, অনেকগুলি রাইট আছে, বাফারে সব রয়ে যাবে, তাই না? ওকে দেন, জাপ। এটাই শেষ, আগা পরে পেজ, পরে পেজ। ওকে দেন চল যাই নেক্সট। আচ্ছা রাইট ব্যাক স্কিম, তাই তো? আচ্ছা এখানে এখানে আরো আরো ইয়ার ব্যাপার আছে, যাই হোক। এর আগের লাইনে কি এর আগের জিনিসে কি এটা বর্ণনা করছে যে হচ্ছে আমরা কেমনে পারফরমেন্স দিচ্ছি, আমার মনে হয় এখানে বর্ণনা করছে, রাইট? একটা মিনিট ইয়া দাঁড়া, একটা মিনিট দাঁড়া, ইয়া কি কি হয়েছে? দাঁড়া একটা মিনিট। আসসালামু আলাইকুম। ও অন্ধকারে কিছু দেখি না। ওয়ালাইকুম আসসালাম, কি অবস্থা? আচ্ছা ফাইজ 1 মিনিট আসছে, শুরু করিস না 1 মিনিট। ওকে ওকে প্যারা নেই প্যারা নেই। আচ্ছা এখানে আয়, দাঁড়া একটা মিনিট, রেকর্ডিং একটু থামায় রাখিস। স্টপ রেকর্ডিং না পজ রেকর্ডিং কই করে ভাই? পজ করা যায় না, আল্লাহ তাই নাকি নকল। আচ্ছা, ও আসসালামু আলাইকুম সাহেব, কি অবস্থা?